কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আলাপ করব অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কমিশন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি কী করে কাজ করার পরে আপনি কমিশন পাবেন, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং টুকিটাকি বিস্তারিত। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কিভাবে করবেন, কোন কোন নিশগুলো আপনি সিলেক্ট করবেন। তো কথা না বলে ভিডিওটি শুরু করি। তার আগে বলবো যে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সবাই মোটামুটি পরিচিত। আমার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পূর্বে আর অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে সাধারণ কথায় আপনি কোনো কোম্পানির অথবা কোনো মাধ্যমের আপনি প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে যেই কমিশনগুলো আর্ন করে থাকবেন, ওটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। আর অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যম হচ্ছে লাইক ইউটিউব, ফেসবুক, এবং যদি আপনার একটা ওয়েবসাইট থাকে সেখানে যদি আপনার ভালো ট্রাফিক এসে থাকে, আপনি সেই ট্রাফিকের দ্বারা একটি ইনকামের উপায় সব থেকে ভালো মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কিভাবে করবেন এবং আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং দ্বারা কিভাবে সফলতা অর্জন করবেন সেই বিষয়ে নিয়ে একটু আলাপ করি। প্রথমে বলে থাকি যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কমিশন, অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাকে যে আপনি একটা তাদের প্রোডাক্ট বিক্রি করে দিচ্ছেন, অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারেন, আপনি বিডি শপ করতে পারেন, আপনি চাইলে আরও অনেক হাজারো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, আপনি সেখানে অ্যাকাউন্ট করে তারপরে আপনি মার্কেটিং করতে পারেন। তো সেক্ষেত্রে যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তো তারা তাহলে আপনাকে কমিশনটা কীরকমের দেবে চলুন জেনে নেই বিস্তারিত। তো সেজন্য আমি প্রথমে গুগলে আসলাম, আসার পরে আমি এখানে লিখলাম অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন, যেমন ইন্টার হিট করলাম। এখন আমরা এখান থেকে দেখে নিব যে স্ট্যান্ডার্ড কমিশন অথবা আপনি কমিশন কীভাবে তারা দেয়। তো সেক্ষেত্রে আমার যে কোনো একটা ইমেজ ওপেন করি। ইমেজ ওপেন করলে এখানে দেখা যাবে যে কমিশনের একটা পার্ট আছে। এই পিকচারটাতে আপনারা দেখতে পারতেছেন যে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাফিলিয়েট কমিশন রেট এক্সপ্লেন্ড, অর্থাৎ এই রেটটা আপনি মার্কেটিংয়ের উপরে, প্রোডাক্টের উপরে রেট কমে এবং বাড়ে। তো সেক্ষেত্রে তারা দেখা গেছে আপনাকে এক একটা সেলের বিনিময়ে 15% দিল, সেক্ষেত্রে আবার কিছুদিন পরে আবার সেটা 3% হতে পারে, আবার একটু বাড়তে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কমিশনের প্রোডাক্টের উপরে, যেমন আপনি যেই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন ওই অনুযায়ী আপনাকে কমিশনটা এরা পে করে থাকে। আর এই কমিশনটা আপনাকে ডিরেক্টলি আপনার যে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আছে এখানে অটো জেনারেট হতে থাকে। তো আমরা দেখি একটা সঠিক, যেমন এই যে একটা, এটাতে দেখতে পারতেছেন যে কমিশনের যে একটা রেট আছে এই রেটটা ওঠানামা করে, যেমন কখনো 2.5% থাকে, 0% থেকে 2.5% থাকে, অর্থাৎ 15% থাকে, এবং ওইটা 30 হয়, 30 থেকে 45 হয়, 45 থেকে একদম যারা টপ লেভেলের তাদের 60 হয়ে থাকে। এটা হচ্ছে মান্থলি আপনার প্রোডাক্ট বিক্রির উপরে ওঠানামা করবে। যেন আপনার 2.5%, এরপর দেখা গেল আপনার প্রোডাক্ট বিক্রি আরও বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনি 5% পাবেন। দেন আপনার পার্সেন্টেজটা আরও যখন বেড়ে যাবে তখন আপনি 7.5% পাবেন। ওই থেকে আপনার মনে করেন আবার 10% পাবেন যখন হাই হবেন। কিন্তু যারা বিগিনার, একদম নতুন, যারা এই সম্পর্কে কিছুই না জানে, তাদেরকে হয়তো কোম্পানি এখন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে থাকে। টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে তাদের যে শর্তগুলি আছে, আপনি যদি কিছুদিনের ভিতরে ওই শর্তগুলি পূরণ করতে পারেন দেন আপনার অ্যাকাউন্টটা টিকে থাকে। আর যদি তাদের টার্মস এবং কন্ডিশন না করতে পারেন, আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি না করতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট একটু ঝুঁকির মুখে থাকে। তো এখানে দেখেন, এখানে একটা কমিশনের লিস্ট আসছে, যেমন কিচেন অ্যাপ্লিয়েন্স, এটা হচ্ছে আপনি যদি রান্নার কোনো সেল করেন তাহলে সেক্ষেত্রে আপনি 9% পাবেন। ফার্নিচার এবং আউটডোরস অথবা ডাই স্টুল, এটা যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে আপনি 9% কমিশন পাবেন। তারপরে হচ্ছে আপনার পেন্ট্রি, এটা যদি এই ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করেন তাহলে আপনি
8% পাবেন, এবং হোম অ্যান্ড বেবি, এটা হোম অ্যান্ড বেবির উপরে কাজ করে যদি আপনি সেই ধরনের কোনো প্রোডাক্ট বিক্রি করেন সেক্ষেত্রে আপনি 8% পাবেন। এরকমের মানে হাজারো হাজারো প্রোডাক্ট আছে, এবং এই প্রোডাক্টের উপরে আপনাকে পার্সেন্টেজটা পে করে থাকে, আর এই পার্সেন্টেজটা কখনো বাড়ে কখনো কমে। কিন্তু আপনি যখন কোনো একটা জিনিস সেল করে দিবেন তাদেরকে, তার বিনিময়ে আপনার যে কমিশনটা এটা আপনার অ্যাকাউন্টে অটো জেনারেট হতে থাকবে, এটা আপনার কোনো সমস্যা হবে না। এবার আমি বলে নিই যে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কীভাবে করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলের আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ইউটিউবে ওই রিলেটেড কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি করার পরে আপনাকে অডিয়েন্স নিয়ে আসতে হবে, এবং ওই ভিজিটর আপনার লিঙ্কে ক্লিক করে তারা যদি লিঙ্কে ক্লিক করার পরে যে কোনো একটা জিনিস বাই করে সেই বিনিময়ে আপনি কমিশন পাবেন। সেটা হতে পারে মান্থলি আপনি 50,000 হতে পারে, 30,000 হতে পারে, আপনার কপাল ভালো হলে আপনি 1,00,000-এর উপরেও হতে পারে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার বেচা কেনার উপরে, মানে আপনি আর একজনের প্রোডাক্টে প্রমোট করে দিলেন সেক্ষেত্রে আপনি কমিশনটা পাবেন। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভিতরে এখন অনলাইনে যেহেতু মার্কেটার বেশি, অনলাইনে ভিজিটার বেশি, সেক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আপনার চাহিদা রয়েছে প্রচুর। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং যখন করবেন তার আগে পরিচিত হবেন একটা ফেসবুক পেজ অথবা একটা ওয়েবসাইট অথবা ইউটিউব একটা চ্যানেলের সাথে। আপনি চ্যানেলটাকে আগে একটু মোটামুটি গ্রো করবেন, গ্রো করার পরে দেন তাদের রুলস এবং কন্ডিশন অনুযায়ী অ্যাফিলিয়েট মানে অ্যাসোসিয়েট যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট তৈরি করবেন। দেন আপনাকে যদি তারা অ্যাপ্রুভ করার পরে আপনি সেখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কটা যখন আপনি মার্কেটিং করবেন অবশ্যই একটা কথা মাথায় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে শুধুমাত্র লিঙ্কটা মার্কেটিং করবেন তাহলে কিন্তু স্প্যাম হয়ে যাবে। আপনাকে লিঙ্ক সম্পর্কে একটা টোটাল বিশ্লেষণ লিখতে হবে। আপনি ইংরেজিতে না পারলেন সেটা বাংলায় লিখে দেন ইংরেজি কনভার্ট করে সেটাকে ওখানে লিখে দেবেন, এবং তার মাঝখানে আপনি লিঙ্কটাকে প্রোভাইড করবেন। আপনি যদি কোনো জিনিস কেনেন সেক্ষেত্রে আপনি তো কোনো জিনিস বিস্তারিত না জেনে কিনবেন না। তো আপনার ডিসক্লেমার লেখার মেন উদ্দেশ্য হচ্ছে যখন কোনো একটা ভিজিটর আপনার লিঙ্কে ভিজিট করবে তখন যেন সে ওটাকে মানে ডিটেইলে বুঝতে পারে, সম্পূর্ণ বোঝার পরে যখন আপনার ওখান থেকে এটা বাই করবে, আর বাই করার বিনিময়ে আপনি কমিশন পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ডিসক্লেমার তৈরি করতে হবে এবং সেটা যেন নিখুঁত হয় এবং স্পষ্ট হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরেকটু বিস্তারিত। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।